जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाले। तू जोरे बोल ना सुभान अल्लाह। तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, सुभान अल्लाह। तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। सलात आला हजरतेর কলিটা স্পষ্ট করলেন, খোদার কসম করে বলছি রাসূল আপনি মরা নন, আপনি জিন্দা। সুবহানাল্লাহ। আলা হযরত আখেরি সময় জিন্দা মুস্তাফার মামলাটা বের করতে আমার একজন ছোট ভাই আমাকে বিনয় করলেন, হুজুর নবী মরার নবী জিন্দা, সুন্নিদের দাবি নিয়ে বিরাট দাবি, আমার নবী মরা বললে ঈমান থাকবে না। যেমনি ভাবে হযরত আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি সবাই মদিনার জিয়ারত করতে যায়, কিন্তু আব্দুর রহমান জামি জীবনে একবার মদিনাতুল মুনাওয়ারায় যাবে, অন্তর খুশ করে জিয়ারত করবে। ওই মুহূর্তে মনে মনে ইয়াকিন করে ফেললেন আমার নবীর রওজায় যাব। কিন্তু বন্ধুরা, আমার প্রিয় মাহবুব সুলতান নুরউদ্দিন যিনি গভর্নরের দায়িত্বে ছিলেন, ওনাকে এলান দিয়ে দিলেন পূর্বরাত, এই নুরউদ্দিন জঙ্গি দেরি করো না, আজকে আমার ঘরের মধ্যে মদিনার বাউন্ডারি দিয়ে, মদিনার হুদুদ দিয়ে, মদিনার বর্ডার দিয়ে একজন বন্ধু আসবে যার নাম আব্দুর রহমান জামি, সেই জন্য আমার দরবারে আসতে না পারে। পরের দিন অনেক ছোট্ট করে বলছি, সকালবেলা নিজে চলে গেলেন, ডাক পড়ে গেল, এ আব্দুর রহমান, কে তোমার বাড়ি কই? তাড়াতাড়ি গভর্নরের জবান দিয়ে যখন নোটিশ পড়ে গেল, দৌড় দিয়ে হুজুর আমি বলে যে তুমি এক্ষুনি বেরিয়ে যাও, মদিনায় তোমার ঢুকার কোনো অনুমতি নাই। হুজুর কি অপরাধ করলাম, কি অন্যায় করলাম? বলে যে কোনো অপরাধ নাই, কোনো অন্যায় নাই, নির্দেশ পাওয়া হলো তুমি বেরিয়ে যাও। স্বল্প দিন পর এবার নিজে নিজে কিন করলেন, নারীদের পোশাক পরিধান করে হাতের মধ্যে মৌজা লাগাই দেব, পায়ের মধ্যে মৌজা লাগাই দেব, পর্দা আবৃত্তি থাকবে, নারী হিসাবে চিনবে, পুরুষকেও চিনতে পাবে না। একবার নারীদের বহরে গিয়ে আমার নবীর রওজায় জিয়ারত করব। আমার প্রিয় রাসূল তার আগের রাত সুলতান নুরউদ্দিনকে এলান দিলেন, মেয়েদেরকে চেকআপ করা হোক। ওই মেয়েদের বহরের মধ্যে আমার গোলাম আব্দুর রহমান আছে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। দ্বিতীয়বার ধরা খেয়ে গেল, অনেক লম্বা কথা কেটে রাখলাম, স্বল্প পরিসরের মধ্যে এলান। আর কিছুদিন যেতে না যেতে এবার উটের ঘাস, ঘোড়ার ঘাস, ছাগলের ঘাস, বেড়ার ঘাস, দুব্বার ঘাস সব বড় বড় বাস্কেট তৈরি করে মেশিন দিয়ে চাপা দিয়ে, আছে না ভাই না, বড় বড় টিন দিয়ে বাস্কেট তৈরি করা হয়। মালিকের সাথে একটা স্লিপ করা হলো, এখানে মর্টগেজ দেওয়া হলো। আমার রুয়ের মামলায় আমি নিজে দায়ী, কেউ তোমাকে দায়ী করবে না। মধ্যখানে একটা জায়গা করে দাও, ওখানে আমি উপর হয়ে বসে থাকবো, কোন প্রকারে আমাকে মদিনার বাউন্ডারিটা পার করাইয়ে দেবে, বর্ডারটা পার করাইয়ে দেবে। তার আগের রাত আমার প্রিয় রাসূল এলান দিলেন, ও সুলতান নুরউদ্দিন, হাজার হাজার বাস্কেট চেকআপ করতে হবে, ওই বাস্কেটের ভিতর আমার গোলাম নুরউদ্দিন আছে। নবী জানে কি জানে না? আরো জোরে বলতে হবে। নবী ইলমে গায়েবের খবর রাখে না। যারা বলে নবী গায়েব জানে না, ওদের কাছে কি ঈমান আছে? আরো জোরে একবার বললে কি ঈমান থাকবে? সে আল্লাহর কোরআন মানলো না। আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, মাওলা তোমার মাহবুব কোন মাহবুব পাঠাইলে? উনি কি ইলমে গায়েব জানে? আল্লাহর কোরআন বলে আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এ মুরিদ, তোমার মাহবুব কি ইলমে গায়েব জানে? বলে যে ওয়া মা হুয়া আলাল গায়বি বিদনীন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ।
এবার আমার আল্লাহ প্র্যাকটিক্যাল ভাবে সুন্নি জনতাকে বুকে নেওয়ার জন্য এলান দিলেন, উম্মাহানির করছে ইয়া রাসূলুল্লাহ আরশ মুআল্লার মধ্যে চলে আসেন। মাওলা কেন? বলে যে ইয়া রাসূলুল্লাহ গানের ফাড়া দিয়ে যারা নবী গায়েব জানে না বলবে আমি মুনিব মাওলা আরশ মুআল্লার মধ্যে আপনাকে মেহমান বানায় সারা বিশ্ব দেখাইব, সাত তবকা জমিন দেখাইব, নয় তবকা আসমান দেখাইব। ইয়া রাসূলুল্লাহ আমি মুনিব আপনার কাছে ধরা দিয়ে দেব। মাওলা কেন? সুন্নি জনতা বলবে আমার নবী গায়েব জানে, সুন্নিদের পক্ষে আমি আল্লাহ আছি কিয়ামত পর্যন্তের জন্য কারো গানের ফাড়া দিয়ে এই কথা যেন বলতে না পারে আমার নবী গায়েব জানে না। আমি আল্লাহ খোদার খোদাই সব কিছু আপনার নূর দিয়ে আপনার জ্যোতি দিয়ে আপনাকে দেখাবার পরে আমি আল্লাহ আপনার কাছে ফাঁস হয়ে গেলাম। বলুন না সুবহানাল্লাহ। ওমা আই ওয়াজ ছোট ছোট করে দিয়ে বুঝতে হস্টার দেন ইন 50 ঘন্টার ওয়াজ সুবহানাল্লাহ বলেন না।